নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার সকালে এলাম ছাদের অবস্থাটা একটু দেখছি এত পরিমাণে রোদ যে রোদের জন্য পুরো ছাদ পুরো খালি জায়গাগুলো এত খা করছে। আর এইদিকে দেখছি কিছু নতুন নতুন গাছও লাগিয়েছে নিহারিকার বাবা। এই বালতিগুলো একদমই খালি হয়ে গেছিলো, তারপর দেখলাম কিছু কিছু এখানে লাগিয়েছে, তাই দেখলাম। আর ছাদে তো আমি রোজই একবার করে আসি, আজকে অবশ্য একটু লেটে এসেছি, তার কারণ আজকে একটু সকালের খাবার খেয়ে তারপরে ছাদে এলাম একটু গাছপালাগুলো একটু দেখতে, একটু বাইরের ওয়েদারটাকে দেখতে। আর এই যে আমার ছাদটা তো সবসময় অগোছালো হয়ে পড়ে থাকে, আর এখানে যে পাখির বাসাটা ছিল না, সেই পাখিগুলো নিজের দেশে তারা চলে গেছে। যেই এখন উঠতে পারে সে পাখনা মেলে দিয়ে সে চলে গেছে কোথায়। চলুন নিচে যাই, নিচে গিয়ে রান্না শুরু করি। দেখছেন এগুলো হচ্ছে কচুর শাক। এই দেশে আমরা এই দেশটা বললাম ভুল, কারণ কথায় কথায় দেশই বেরিয়ে যায়। আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যে এই কচুর শাক কিন্তু একদমই পাওয়া যায় না। আর আমি এই প্লাস্টিক থেকে যেগুলো বার করছি এগুলো একদম গাছ থেকে ছিঁড়ে আনা টাটকা সবজি, কালকে বিকেলে এনেছিল, তা আমি প্লাস্টিক থেকে এখনও বার করিনি, কারণ কচুর শাক এই কটাই। এটা হচ্ছে কচুর শাকটা হচ্ছে এই যে কচুর গাঁটি হয়, এদেশে কচুর গাঁটির সাথে সেই ওপরে শাকটা তো ফেলে দেয়, তাই নিহারিকার বাবা ওটাকেই নিয়ে এসেছে জমির থেকে। আর এদিকে নিহারিকা খেলছে তার বন্ধুর সাথে। ওর বয়সী এই আশেপাশে সেরকম কেউ নেই, ওর থেকে বয়সে অনেকটাই বড় এই ছেলেটার সাথেই ও খেলে। আমাদের ঘরের পাশেই বাড়ি, আমার প্রতিবেশী। আর নিহারিকাকে খুব ভালোবাসে। ভাবলাম আজকে সেরকম কিছু বানাবো না, শুধু কচুর শাক যেহেতু পাওয়া যায় না তো ওটা তো বানাতামই, তার সাথে আর কিছু বানাবো। তার মধ্যে দেখছি বন্ধুর নিয়ে এসেছে এই প্লাস্টিক ভরে এক প্লাস্টিক খাসির মাংস। খাসিটা একদম টাটকা, নিজেরাই কেটেছে, তাই আমাদের এইটুকু ভাগে পড়েছে। এইটুকু বলছি ভুল, এটা কিন্তু অনেকটা পরিমাণে, প্রায় ধরুন 5-7 কিলো তো হবেই, কম করে বলছি। আমার তো জানা নেই, এটা আন্দাজে আনা, এটা মেপে আনা না, মেপে আনলে বলতে পারতাম। অনেকটা মাংস, তো আজকে তো পুরো মাংসটা বানাবো না, কারণ বন্ধুরা আলাদা বানাবে সেখানেই খাবে, আমি আলাদা করে একটু আমাদের নিজেদের জন্য বানাবো। এইটুকুই মাংস, বাকিটা তুলে রেখেছি ফ্রিজে, যেদিন বন্ধুরা বলবে যে খাবে সেই দিনই বানাবো। আর আপনারা তো জানেনই বন্ধুর বাড়ি কোনোটাই বানানো হয় না, আমার বাড়ি এসেই ডিম মাছ মাংসই খাওয়া হয় ওনার, তাছাড়া আলাদা একটা জায়গা আছে সেখানে উনি নিজেরা বানিয়ে খায়। এই তো চলে এসেছি রান্নাঘরে, সব কিছু ধুয়ে। জানেন খাসির মাংস আমার মা খুব ভালো বানায়, আমার মায়ের হাতে খাসির মাংসটাকে খুব মিস করি। আমি সব রান্না মোটামুটি পারলেও কেন জানি না খাসির মাংসের সেই টেস্ট আমি আনতে পারি না। আমি মায়ের কাছ থেকে শুনি কিভাবে বানাও, সেই সেম পদ্ধতি, সেম এভাবেই বানাই, তবুও জানি না কেন সেই খাসির মাংসের টেস্টটা আর আসে না আমার হাতে। আমি বলতে পারবো না কেন, আমি প্রচুর চেষ্টা করি আজও করতে, মানে যখনই খাসির মাংস আসে সেই আমার মুখে যে টেস্টটা লেগে থাকে আমার মায়ের, সেটা আমি আনতেই পারি না। চলুন তাহলে আজকে রান্না করি, নিহারিকা একটু খেলুক, সেই ফাঁকে রান্নাটা শেষ করি, কারণ নিহারিকা আজকে মন ভরে খেলবে, কারণ কাল থেকে নিহারিকা স্কুল শুরু। হ্যাঁ, এই দেশে জানুয়ারি, আবার বললাম দেশ, এই রাজ্যে জানুয়ারি মাস থেকে কিন্তু ক্লাস শুরু হয় না। আপনারা তো জানেনই মার্চ মাস থেকে ধরা হয়, কিন্তু স্কুলে মার্চ মাসে হয় ফাইনাল পরীক্ষা, তারপরে পুরো পাকা 3 মাস থাকে গরমের ছুটি, কারণ এই দেশে যেহেতু গরমও যেমন থাকে ঠান্ডাও সেরকম থাকে, তাই গরমের ছুটিও ওরা পায়, ঠান্ডার ছুটিও এরা পায়। 3 মাস পরে কালকে থেকে যাবে স্কুল, তাই কালকে থেকে নতুন আরও একটি রুটিন
শুরু হবে, আবার পুরনো সব কিছু নিয়ম চালু হবে। তাই আজকে রবিবার একটু গা ছেড়ে সব কিছু রান্নাবান্না করি, ওর মনের মতন খেলুক। আবার তো জীবনচক্র আবার অন্যভাবে চলবে না, টাইমের ঘড়ির কাঁটার সাথে। তাই আর এই তো রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভাজলাম, ভেজে সব মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নিই। কথায় বলে যে মাংসের মশলা নাকি যত কষে ততই নাকি মাংসের টেস্ট বাড়ায়। জানি না কথাটা কতটা মানে ঠিক, কিন্তু হ্যাঁ, যখন বয়স্ক মানুষরা বলেন অবশ্যই কথাটা ঠিক। জানেন, আমার মানে বাড়ি যদি আমি যাই, আমার মা অবশ্যই এই খাসির মাংস এনে আমাকে খাওয়ায়। কারণ মা জানে যে আমরা যেখানে থাকি সেখানের খাসির মাংস, যে এইটা যে বাড়ি কেটেছে এই খাসির মাংসে জানেন খুব একটা চর্বি নেই। আমার মা কিন্তু এই খাসির মাংসটা খুবই পছন্দ করে, কিন্তু সত্যি কথা বলতে আমার এই খাসির মাংসটা খুব একটা পছন্দ না, আমার কলকাতারটা পছন্দ। কারণ খাসির মাংস খাবো যদি একটু চর্বি বা একটু তেলই না গলে, তাহলে কি ভালো লাগে বলুন তো? কিন্তু আবার আমার মায়ের কাছে বলি এই খাসির মাংস খুব ভালো লাগে। তাই মা যদি কখনো তো সেরকম আসে না, কারণ আর এসছিল সেই নিহারিকা যখন হয়েছিল আমার, সেই সময় হয়েছিল, আর এসছিল মা নিহারিকার জন্মের সময়। এই তো একদিকে কচুর শাকটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্নায় ছিল খাসির মাংস আর ছিল কচুর শাক। চলুন, রান্না হয়ে গেছে। কালারটা কেমন দেখছেন? ভালো হয়েছে না কি জানি, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। আর এদিকে কচুর শাকটাও হয়েছে। নিহারিকাকে এবার খেতে দিই। জানি আমি অনেক ভাত দিয়েছি, ও খাবে না, আমরা দুইজন খেয়ে নিই। নিহারিকার বাবা বাজারে গেছে, আসতে অনেকটা সময় লাগবে, আর আমি না খেলে ও খাবে না। তাই একসাথে নিয়েই বসলাম, আর ওকে এবারে খাইয়ে দেব, তার সাথে আমিও খাবো। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার সাথে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমার সাথে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ব্লগে। টাটা, বাই বাই।